খুদের ভাত আর ভর্তা। তা কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। এটা হলো ধনেপাতা, বেগুন আর কাঁচামরিচের ভর্তা। দেখেন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আর আমি কাঁচামরিচের ভর্তা ছাড়া তো শুকনো মরিচের ভর্তা খেতে পারবো না, তারপরেও পরিবেশনের জন্য নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা দেখুন আর এরকম রান্না করে খান। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। খুদের ভাত রান্না করার জন্য আমি নিয়েছি এখানে 1 কেজির মতো খুদ। আর এই খুদের ভাতটা রান্না করব। আর এখানে নিয়েছি আমি এই যে কাঁচামরিচ, আর নিয়েছি বেগুন, ধনেপাতা। তো এগুলার ভর্তাই করবো। আর খুদের ভাতটা কীভাবে রান্না করবো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন। চলুন কী করে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি চালগুলো ধুয়ে নেব। তো চালগুলো ধোয়ার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা আপনারা দেখুন। এখানে আমি ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি। ডাবলিটা আধা ঘন্টা আগে ভিজিয়ে সিদ্ধ করে নিলাম, এটা দিয়ে রান্না করব। তো এই সিদ্ধ করাটা আর আমি আপনাদের দেখাই নাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আপনারা চাইলে ছোলাও দিতে পারেন, ডাবলিও দিতে পারেন। ডাবলি দিলেই বেশি একটা স্বাদ হয়। তো চলুন দেখি। দুধগুলো আমি ভালো করে দিয়ে নেব প্রথমে। চালটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। শুকনো মরিচ ভাজা দিয়ে পেঁয়াজ বেরেস্তার ভর্তা এটা বানাবো। খুদের ভাতের সাথে অনেক সুস্বাদু হয়। তো আপনাদের সাথে এটা শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দেবো কিছুটা লবণ, দিয়ে আমি এটা কেটে নিব। অনেকে তো আলু ভর্তা লাল মরিচ দিয়ে করে খান, কিন্তু এরকম করে মরিচ বাটা খেয়ে দেখবেন একবার হলো, অনেক স্বাদ। ভর্তা ভাত মাখলে একদম লাল লাল হয়ে যাবে। ভর্তাটা দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো আস্ত একটা পেঁয়াজ। তো হয়ে গেল পেঁয়াজ বেরেস্তা দিয়ে লাল মরিচের ভর্তা, সাথে ধনেপাতাও ছিল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু, অনেক ঝাল 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 ভর্তা। তো আমি কী করে বানালাম, কী কী দিলাম সম্পূর্ণ অর্ডার আপনার সাথে শেয়ার করলাম। আপনারা একবার বানিয়ে খাবেন। তো হয়ে গেল আমার সুস্বাদু ঝাল ভর্তা। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। এখানে আমার খুদে ভাতটা রান্না করা হয়ে গেছে দেখেন। আর আমি কি কি উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম রান্না করে খাবেন। একদম ঝরঝরে হয়েছে দেখেন। তো আমি কিভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা দেখালাম। আপনারাও এরকম একবার হলে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। এই রান্নাটা হলো 100 বছর আগের রান্না। আমার মা চাচিরা যখন, আমার দাদিরা রান্না করতো, আমার মায়েরা খাইতো, তখন আমার মা বলতো এই খাবারের কথা। তো আমি সেটাই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। খুদের ভাতটা আপনারা 2-3 পদের ভর্তা দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, ঝরঝরেও হয়েছে।